আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে আসলে চিকেনের টেস্টটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে মসলার পরিমাণের উপরে, হ্যাঁ? তো আমি আজকে চিকেনটা রান্না করব। এই চিকেনে আমি কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিব, আদার পরিমাণটা একটু কম দিব। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি। আমি কিন্তু প্যানে পেঁয়াজটা হচ্ছে সুন্দর করে ব্রেস্তার মতো করে ভেজে নিয়েছি। তার সাথে একটু গোটা গরম মসলা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে পানি দিয়ে দিয়েছি যাতে মসলাটা পুড়ে না যায়, মানে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে বাটা মসলা দিয়ে দিব। তো আমি একটু প্রথমে রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটা প্রায় হচ্ছে ২ টেবিল চামচের মতো দিলাম। আর আদা বাটাটা প্রায় হচ্ছে ১ টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি। তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আসলে রান্নাটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার মসলার পরিমাণ এবং হচ্ছে মসলার কষানোর উপরে। তো সবসময় একটু খেয়াল রাখবেন মসলা যাতে পুড়ে না যায় এবং মসলাটা যেন ঠিকঠাকভাবে কষানো হয়। কষানো হলে এবং মসলার যে ফ্লেভারটা এগুলা যদি ঠিক থাকে অবশ্যই আপনার রান্নাও কিন্তু মজা হবে। তারপরে এই যে একটু গরম পানি দিয়ে দিলাম। তো আমি কিন্তু এর মধ্যে আজকে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করিনি। কালারটা সুন্দর আসার জন্য কিন্তু আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। মানে টমেটো কিছু টুকরা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কাঁচামরিচ, লাল সবুজ যে কাঁচামরিচগুলো আছে ওগুলা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যতে। তারপরে এই তো আমি হচ্ছে একদম সুন্দর করে মাংসটাকে এখন কষিয়ে রান্না করব। আসলে এভাবে আমি রান্না করি এবং আমার মুরগির মাংসটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন এক প্রকার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। তার মানে মসলাটাও কষি এসেছে, মাংসটাও কষি এসেছে। তারপরে এর মধ্যে আমি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আসলে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর করে আবারও একটু ভাজা করে নিব। যেহেতু হচ্ছে মুরগির মাংসটা ছোট পিস করে নিয়েছি, ব্রয়লার মুরগি। যার কারণে হচ্ছে আমি এতে পানি বেশিটা দিব না। একটু ভুনাই রাখবো। বিশ্বাস করেন এটা কিন্তু পোলাও, খিচুড়ি বা সাদা ভাত অথবা রুটি সবকিছুর সাথেই খুব ভালো লাগে। তো আমি এভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রেয়সী প্রিয়ার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।